হ্যালো বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বাঁধাকপি দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য দেখো এখানে নিয়েছি চিকেন, ধনেপাতা কুচি, সঙ্গে ডিম, গাজর, টমেটো, বাঁধাকপি, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা তোমরা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে অথবা সকালে টিফিনের সঙ্গে যে কোনো সময় খেতে পারো। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে দেখো এখানে চিকেন কেটে রেখেছিলাম। চিকেন, চন্দনী, সঙ্গে পানমৌরি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সঙ্গে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কিছু সময় মাখিয়ে রেখে দেব। এরপর দেখো এখানে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম। ডিমের কুসুমগুলো তুলে রেখে দিচ্ছি আরেকটা পাত্রে। এখানে আমি ডিমের কুসুমটা ব্যবহার করব না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এরপর দেখো এখানে একটা বড় পাত্র নিয়েছি। সেখানে বাঁধাকপি যে কেটে রেখেছিলাম ওই বাঁধাকপি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর, টমেটো কুচি, সঙ্গে পেঁয়াজ কুচি। সব কিছু আমি বেশ সুন্দরভাবে পাতলা করে কেটে নিয়েছি। এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, সঙ্গে ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কুসুম ছাড়া ডিমের যে সাদা অংশ রেখেছিলাম ওই অংশ, সঙ্গে এখানে দিচ্ছি চাট মশলা, এলাচ গুঁড়ো, সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। আমি সব রকম উপকরণ নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে সব কিছুই সুন্দরভাবে নরম হয়ে যাবে। 2-3 মিনিট ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেসন পরিমাণ মতন, সঙ্গে অল্প করে ময়দা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এখানে আমি জল দিচ্ছি না, কারণ বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে আর সঙ্গে ডিমের সাদা অংশ দিয়েছি, ওটাতেই আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন হলে তোমরা জল দিয়ে মেখে নিতে পারো। দেখো সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মেখে নেব।
আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল গরম বসে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে ক্যাবেজ, এগ, চিকেন পকোড়া বানিয়ে নেব। একসঙ্গে আমি বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় মিডিয়ামে গ্যাসটা রাখতে হবে। মিডিয়ামে গ্যাসের আঁচ রেখে পুরো পকোড়াটা ভেজে নিতে হবে। লাল হয়ে গেলে তুলে নিতে হবে। লাল হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগলো আজ আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। এই পকোড়া তোমরা চায়ের সঙ্গে অথবা মুড়ির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আগে থেকে আমার পুরনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এত সময় যারা আমার পাশে থেকে পুরো রেসিপিটা দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। এবার আমি পরিবেশন করে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর ভালো ভালো রেসিপি বানিয়ে খাও। তুমিও খুশি হয়ে যাবে, তারাও খুশি হয়ে যাবে। সবাইকে টাটা, বাই।